আল্লাহর শানের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা। আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে। এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনাহ হবে কিনা, শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কি দেয়? এরপরে প্রশ্ন হলো, ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কিনা? করাইল বস্তিতে 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তিনটি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। আল্লাহর শানের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা। আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকস্বাধীনতার সীমারেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসেবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতার একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এই সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোন সমাজ, কোন মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? আপনি আমাকে, আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন, তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন, এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণ করবে? পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো, তাহলে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন। কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। এরপরে প্রশ্ন হলো, একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে। এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনাহ হবে কিনা, শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কি দেয়? প্রথম কথা হলো যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে, এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে। আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই, কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন, টের পেয়েছেন, ওই সময় তিনি যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডারওয়্যার পরা থাকেন, তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না? সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে, এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন? এটা খুবই কমন একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে, তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওড়না খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন, সেটা খুবই স্বাভাবিক। অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন, সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন। কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে। আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেয়া নয়। অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে। অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওড়নাকে
দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা, মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা, এটা মোটেই উচিত কোনো কাজ নয়। এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কিনা। উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস, মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, আত্মরক্ষা করতে পারি। দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে, কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে। এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে। অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাআলার কাছে পড়তে থাকতে পারি। পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। আল্লাহ, আপনার কাছে পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা, কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা এবং আগুনে পড়ে মৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এগুলো থেকেও পানা চাই। ওয়াল গারাক ওয়াল হারাক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই। আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তান ইনদাল মাউত। আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে, প্রতারিত করে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই। আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা। এবং আপনার রাহে কখনো জিহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয়, বরং আমি যেন জিহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশনে মৃত্যুবরণ না করি। এভাবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদিও এই যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয়, শুধুমাত্র জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুনাহ। বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে। অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয়। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কেউ যদি, ওয়াসওয়াসার কারণে কেউ ঈমান ছাড়া মারা গেলেন, সেটা খারাপ। আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে জিহাদ থেকে পলায়ন করেন, সেটা খারাপ। এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক। তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তওবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইবো। পরে যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তাআলা ধরনের পরিস্থিতিতে ফেলেন, তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন। অতএব সবর করতে পারলে তিনি বিনিময় লাভ করবেন। আমি আবারও দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তান ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা। দোয়াটি অত্যন্ত অর্থবহ। আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত। আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ঈমানের সাথে নেককারদের মৃত্যু আল্লাহ তাআলা। দ্বিতীয় কথা হলো যে এই ধরনের ঘটনা রোধে করণীয় কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে করাইল বস্তিতে। 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তিনটি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় 61টা ঘর পুড়েছে, আর এখন 1500 ঘর পুড়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের দেশে আসলে প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর যে কোনো দেশেই এই ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয়। বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি, কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে? কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে। প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অপশাসন দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিনই সম্ভব নয়। বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার। বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার, অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার।